আমরা আজকে যেখানে আসছি এই জায়গাটারে সুইজারল্যান্ডের সাথে তুলনা করাটা মোটেও ভুল হইব না। কারণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ আর পাহাড়ি এলাকা, তারপরে এই যে কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই লেক, চারপাশে সবুজ পাহাড়ের দৃশ্য। সত্যি সুইজারল্যান্ডের সাথে কল্পনাটা করাটা কোনো ভুল হইব না। কাপ্তাইয়ের এখন বর্তমানে যে আবহাওয়াটা, শীতের যে সিজনটা, এই সিজনে তো পুরোপুরি একবারে সুইজারল্যান্ডের সাথে মিলা যাবো গা। আর কাপ্তাই লেকের যে পানি, এই পানি যেরকম নীরব, ঠান্ডা, স্বচ্ছ পানি, এই পানি দেখলেও দেখা গেছে সুইজারল্যান্ডের অনেকগুলি লেকের সাথে আপনি তুলনা করতে পারবেন আপনারা। আমি মানে ভিডিও এডিটিংয়ের পিছনে ততটা সময় দিই না, দেখা গেছে লেকগুলির আপনি করে আলাদাভাবে দেখাইতে পারতেছি না। শুধু যে শর্ট একটা ড্রাইভ করছি, এই ড্রাইভেই আপনি করে একটু দেখাইতেছি। আর লেকের ভিডিও আমার আলাদা একটা আছে, কাপ্তাই লেক, ওই ভিডিওটা আমি কমেন্টে দিয়ে দিমনে, যদি সুযোগ হয় কখনো দেখে নিন। আর এইসব জায়গা সুইজারল্যান্ডের সাথে তুলনা করার কারণ হলো মানে আমরা তো আমি অবশ্য সুইজারল্যান্ডে যাইনি, কা মোবাইলেই অনেক সময় ভিডিওতে দেখছি। তো এরকম প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ দেখলে মানে চোখ কীভাবে যেন আটকে যেত গা। তো এই জায়গাতে আসার পরও আমার কাছে সেম এরকম একটা মনে হয়েছে। আর আমরা এখন যে জায়গাতে আইছি এটা হচ্ছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উপরে থেকে ভিডিওটা করতেছি। এই জায়গাতে ভিডিও শুরুর আগে একটা সাইনবোর্ড আপনারা দেখছিলেন যে ছবি তোলা নিষেধ, বাঁধের উপরে দাঁড়ানো নিষেধ, তারপরে ভিডিও তো দূরের কথা, এগুলো অনেক কিছু রুলস আসলো। কারণ এই বিদ্যুৎ কেন্দ্রটি একটি সংরক্ষিত এলাকা, এখানে জনসাধারণের প্রবেশ একেবারে নিষেধ। এটা বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ একটা অবকাঠামোর ভিতরে, তাই এটা নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদেরই দায়িত্ব। এটা কড়া নিয়ম মেনে চলতে হয় এটার ভিতরে। আর এমনিতে তো কাপ্তাইয়ের আরও অনেক জায়গাতে ঘুরছি, ওই জায়গারও ভিডিও আমি টুকটাক আর কি দিছি। কিন্তু এই ভিতরের থেকে আজকের যে ওয়েদারটা, এই যে দেখতেছেন, এই ওয়েদারের সাথে মানে সুইজারল্যান্ডের সাথে তুলনা না কইরা পারলাম না। আর কি কমু, কাপ্তাই যদি কখনো আপনাদের কারো আসা হয়, আপনারা দেখবেন কারো রেফারেন্সে বা একটু রিকোয়েস্ট করে হইলেও এই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একটু ঢোকার চেষ্টা করবেন। কারণ এটার ভিতরের সৌন্দর্যটা সত্যিই মানে মায়াবিক। আর মুখে বললে আমি শেষ করতে পারব না, আর চোখে না দেখলে এই জায়গাগুলি আপনারা বিশ্বাসও যাবেন না। এইটার ভিতরে যে কয়েকটা হেলিপ্যাড আছে, তারপরে একটা মসজিদ আছে, তারপরে আরও সুন্দর বাঁধ আছে। তারপরে যে এই বাঁধের উপরে যে জায়গাটা, এই জায়গাটাও খুব সুন্দর। এগুলি আস্তে আস্তে দেখলে আপনারা মানে আসলেই এই জায়গাটার সাথে তুলনা করবেন যে এটা আসলে সুইজারল্যান্ডের মতনই।